আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সকল তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আলগাদারি লাগাইছি, যদিও দেখতে মনে হচ্ছে আলগাদারি আলগাদারি লাগাই এমন করছি, মূলত কিন্তু আলগাদারি না, দুলে এই অবস্থা হয়েছে। আর কেড়ে হয়েছে আরেকটু পরে আপনারা বুঝতে পারবেন যে এই দুলের রহস্যটা কি। দুলের ঠেলা মনে করেন যে আলগাদারির মতন হয়ে গেছে গা। ঠিক আছে, তো চলেন আপনাদেরকে মূল কাহিনীটা দেখাই। বিষয়টা হচ্ছে আয়া পড়ছি আমরা এখন শ্রীগড় বাজারও। এই শ্রীগড় বাজার আয়া পড়ছি কথাটা হইন না, আমার মনে হয়েছে যারা শ্রীগড় গেছেন বা চিনেন রাস্তাটার যে কি অবস্থা, এরপরে মনে না আর যে দুলের কথা কারো কইতে হইব বিচারা নতুন কইরা। তো অবশেষে আয়া লাইলাম হয়েছে গেছে ওই যে কি কয় শ্রীগড় বাজার এনে হয়েছে ছাগল টাগল লয়ে বয়ে রয়েছে। এটা ছাগল কি নাম, মূল উদ্দেশ্যটা হয়েছে আমরা হুজুররা মিল্লা চিন্তা ভাবনা করছি রোজার ঈদ রোজা এফরতাছে, রোজার আগে একটা ছাগল কিনা এবার পিওর মাংসটা জবাই করে নিজের হাতে চুলামু, নিজের হাতে জবাই করবো, নিজে বন্ডক করে নিজে নেওয়ার পরে বাড়িতে নিয়ে রান্নামো আর কি, নামতাম তো পারতাম না নিজেরা। তাই পড়ছি শ্রীগড় বাজারও। এখন শ্রীগড় বাজারও ছাগল পছন্দ করতাছি, বিচারতাছি ছাগল কই আছে। ছোট বাড়ির মধ্যে একটা ছাগল লি আমার হি। তো আলহামদুলিল্লাহ বিচারতে 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 দেখেন মার্শাল্লাহ দিলে ছাগল কতলা কালা কালা ছাগল, এন বেড়াও আছে, দুম্বা বেড়াও আছে, ছাগল আছে, গরু কিন্তু অন্য অন্য উঠছে। আমরা তো গরু নিতাম না, হ্যাঁ লাগে আমরা গরুর বাজারে গেছি না, আমরা ছাগলের হাটও এন সব ছাগল, গরু হয়েছে আর একটু এদিকে আর কি। তো মোটামুটি একটা ছাগল পছন্দ হয়ে গেছে কম বাজেটের ভিতরে। তো ছাগলটা লয়ে লাইছি, বেড়া টেহা দিছি, বেড়া টেহাটি গন্তাছে, আস্তে আস্তে করে হিসাব করে দেখতেছে বুলটুল আসেনি, মানে কম টম দিচ্ছিনি। যাই হোক বেটা যে দাম করছিল এই দামের থেকে 400 টাকা কম দিছি, দামটা আমি না ওই কই। তো এটা অবশেষে কিনা লাইলাম, জবাই দিব আজকে। বেটা করতেছে ভাই কবে জবাই দিবেন, আমরা কইছি আজকে। ওই ছাগল কিনা শেষ, তো ওখানে হাজনারে ন ভাই, ওখান যেন যাই ভিডিওটা মানছে এত ডরা এই জায়গার ভিতরে কি করছে এন গরুর হাজনা। আমি ছাগল কিনছি কয়টা হাজনা দল লাগছে বেশি বার, আমার ভিডিও করতাম দিছে না, তারা বারণ করছে বারবার আর ভিডিও করছি না। যাই হোক এখন ভিডিওটা মানছে যে এত ডরা, আমি ভিডিও করতাম চাইছিলাম, ভিডিওটা দিছে না। যাই হোক তো ছাগল কিনলাম, দেখেন স্বামী মজুর ঠেলে বেশি দিয়া নে ছয়াতের মধ্যে ঠেলা দিতেছে। এরপর হলো না ছয়া তো ঠেললাও নিতারে না, কয়েকবার ছয়া তো ঠেললা মেললা নিছে আর কি। আচ্ছা যাক, তো শেষ হইলো ওখানে গাড়ি দৌড়ানো ফেলা রিমনে। তো রিমনেও কিন্তু আমরা লোক শরিক আছে, আমরা সাইড হুজুর আর রিমনে। রিমনের গাড়ির মধ্যে উড়াই লাইলাম সুন্দর মতে। তারপরে শুক্রবার আমরা লগা আসছিল ছাগলটা দেখে হইনা কিনা বিন্না দিছে। তো পরে শুক্রবারে বিদায় দিয়ে দিলাম, বিদায় দেওয়ার পরে এখন কিন্তু ভাই জবকরণের ফাল্লা। রিমনে সুন্দর করে জাতা দিয়া দরতাছে, আমি কই হোতাও মিয়া তাড়াতাড়ি করে জবকরণের কাম। পরে এখন তো মনে হয় যে গলা তো ধরন লাগবো দুমের মধ্যে, দুমো ধরতে গিয়া একটা কথা না কইলে হইতো না, মনে পড়ছে ঘটনাটা কয়ে লাই। শামীম হুজুর ওই দেখেন মাই ফতম যে ফকর সাদা গেঞ্জি ওলাটা এবারটা দুমটা এমন মিলে ধরছে আমার রক্ত দিয়ে বড়াইলেছে, গোসল করানো লাগছে, এখন আমার ঠান্ডা লাগিয়েছে গা। আচ্ছা, তো অহন সোলানের পাল্লা, নিজেরাই সবকিছু করাম, কথা হইছে নিজেরাই ফারি না ফারি ভিন্ন কথা, ধুমা উড়াইলাম। বুলটুল হইব স্বাভাবিক, বুলটুল হইছে হওয়ার পরে এরপরে দেখাই দিছে মুরব্বীরা, মৌলানা সাইফুর রহমান হুজুরে আসিল, পরে রিমনের আব্বা আসিল, আমরা দেখাই দিছি ধুমা তুল্লা লাইছি কতক্ষণে। নিজেরে বানাইলাম, সোলাইলাম, সবকিছু করলাম, হ্যান থেকে ফাউডি সোলাই মোলাই না রিমনে টাঙ্গাইছে, হ্যান থেকে টাইনা মেন্ডালি সামরাটারে টান দিয়া দিয়া মনে হয় ধুমা সোলান চলাইছি। তো একটা বিষয় হচ্ছে কি সবচেয়ে আনন্দ পেলাম যে নিজেরা সবকিছু করলাম, নিজেরা বলতে আমরা যারা শরীর মোটামুটি আশেপাশে এক দুজন হেল্প করছে, কিন্তু আমরা নিজেরা নিজেরা সবকিছু করলাম। এটার মধ্যে যে একটা আনন্দ হয়েছে, এই আনন্দটা মনে 1 লাখ টাকা দিয়ে কিনা হওয়া যেত না, খুব ভালো লাগছে। তো আমরা মিল্লা দিল্লা সবকিছু করে লাইলাম, এন্দা এখন হচ্ছে সব নামাই লাইছি, সব সোলাইয়া টোলাইয়া বুড়ি টুড়ি সব নামাই লাইছি। এখন হচ্ছে সাতনাটি কাইটটা নিয়ে হেন দিলে মনে করেন যে কুবাই লেবো, সোহেল ভাই দুমা কুমান কুবাইতেছে আর রিমনের আব্বা আমরা দেখাই দিছে। তো ওখানে আমি চিন্তা করতেছি এটা তো ছাটনা ডিজিটি, এটি তো মনে করেন যে এই ছুরি দিয়ে কাটন যেত না, ছুরি দিয়ে কাটেও না সচরাচর, আমি দেখছিও না, আমার জানা নাই। পরে টাসকালটা বিচারতাছি, টাসকালটা লইয়া 2টা কূপ দিম, একবার ছাটনা ছুটনা নামাইলাম, পরে টাসকালটা লই এলাম। আর একটু ব্লার করে দিছি, কারণ এই সমস্ত কাটা সিরিজ জিনিস দেখলে ইউটিউব এরপর ফেসবুক ঝামেলা করে, আইডি মাইডি সমস্যা করে। তো দুমা ছাটনা কুবাইলাম, কুবাইয়া মনে করেন যে আস্তে করে নামাইয়া দিলাম। সোহেল ভাই দুমা কুবান কুবাইলাম, ওই যে স্বামী মজুর দেখেন কি মিলে গুস্ত করতেছে, এবার আবার গুস্ত গোড়ার লাগে ফেরেক। মাহফুজ ভাই কিন্তু না আছে, কই আছে কইতাম না, হ্যাঁ আপনারা হয়তো বুঝা লাইছেন অলরেডি অন মাহফুজ ভাই কই আছে। তো এনতে সোহেল ভাই দোমা কোটান কোবান কুবাইতেছে, আমি হ্যান দা গুস্তুরি বাইর করে দিতেছি রানের থেকে, আর স্বামী হুজুরে গুস্তুরি কুটা লাইতেছে, আর সাইফুর রহমান হুজুরে ওইখানে বসে আসছিল, মাঝে মাঝে গুস্তু টুস্তু ডিয়া ডিয়া করছে, সবাই কাম করছি দুমা কাম, আনন্দ পাইলাম। তো পরে হয়েছে এখন মাফার ফাল্লাম, মাফামাফি সব কিছু হয়েছে, মাফামাফি বলতে বন্ডক করা আর কি। এত সুন্দরভাবে আমরা বন্ডকটা হয়েছে, কম বেশি না, কম বেশি তো হইবই, এটা সমস্যা নাই। যদিও সবাই কইছে এত সমান সমান করণ লাগতো না, সমস্যা নেই, কিন্তু আমি কইলাম যে না, দেখা যাক না, সমদর হয়েছে হাতের ভিতরে, যদ্দুর পারে উদ্দুর করি না। তা আস্তে আস্তে ধীরে ধীরে রিমনে দিল, স্বামী মজুরও দিল একটু একটু দিয়া,
আস্তে আস্তে ফাল্লা করে করে বন্ডক করলাম। কত দিয়া কিনছি এটাও কেমন কোন কমেন্ট করেন না, কত কেজি গুছতেছি এটাও কমেন্ট করেন না। এটি গোপন জিনিস, গোপনই থাক। তো এই আস্তে আস্তে করে একটা একটা করে ভাগ করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে জানাইবেন। আশা করি ভালো আছেন, আপনারা ভালো থাকেন, দোয়া করি সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।